রাজশাহীতে সরকারি হাসপাতালগুলোর ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ ও কর্মবিরতি চলছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভের কারণ কি? তাদের কি দাবি? কেন তারা এই বিক্ষোভ কর্মসূচি করছেন এবং এই বিক্ষোভের ফলে সেবা নিতে আসা রোগীদের কেমন ভোগান্তি পোহাতে হচ্ছে? কি চিত্র দেখতে পাচ্ছেন আপনি? তো 23 তারিখে তাদের হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ এবং 5 দফা দাবিতে তাদের যে কর্মবিরতি সেটা কিন্তু তারা কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এবং ইন্টার্ন চিকিৎসকদের সাথে সাথে কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যারা সিনিয়র চিকিৎসক রয়েছেন তারাও কিন্তু একতা প্রকাশ করে তারা তাদের এই কর্মবিরতি পালন করছে। আজকে তারা বেলা 11:30টার দিকে তারা রাজশাহী মেডিকেল কলেজের সামনে অবস্থান নেয়। সেখান থেকে সামনের যে সড়ক সেই সড়ক অবরোধ করে রাখে প্রায় আধা ঘন্টা ধরে। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-way সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। তারপরে তারা এখন হাসপাতালের জরুরি বিভাগের সামনে এসে এখানে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তারা আসলে প্রধানত যে দাবিগুলো করছে তাদের এই দাবির সমর্থন জানিয়ে কিন্তু এখানে এসেছে। তো আমরা একটু শুনে নেব রাজশাহীর মেডিকেল কলেজের সিনিয়র চিকিৎসক ডাক্তার মুর্শিদুজ্জামান মিয়ার কাছে যে আপনারা তো এই আন্দোলন গত শিক্ষার্থীরা করছিল, ইন্টার্ন চিকিৎসকরা, আপনারা সমর্থন জানিয়ে এখানে এসেছেন, আপনারা কি বলছেন? আসলে আমরা বলতে যাচ্ছি আমরা ছাত্রছাত্রী, ইন্টার্নি চিকিৎসক, মেডিকেল চিকিৎসকের সাথে আমরা বিশেষজ্ঞ চিকিৎসকরা এক হয়েছি। কারণ এটি একটা জাতির প্রবলেম। এটা প্রবলেমটা আসলে শুধুমাত্র শিক্ষার্থী বা নতুন ডাক্তারদের না, এটা একটা জাতীয় প্রবলেম। আমাদের এখান থেকে একটা ভুল মেসেজ যাচ্ছে। ডাক্তার বলতে পল্লী চিকিৎসককে বোঝানো হচ্ছে, গ্রামের চিকিৎসককে বোঝানো হচ্ছে, কবিরাজকে বোঝানো হচ্ছে, হোমিওপ্যাথিকে বোঝাচ্ছে, আর রেজিস্টার্ড চিকিৎসককে বোঝাচ্ছে। যখন একটা কেউ রোগী কোনো অপমৃত্যু হচ্ছে তখন বলা হচ্ছে যে ডাক্তারের ভুলের জন্য মারা গেছে, কিন্তু আসলে সেই ডাক্তারটা রেজিস্টার্ড ডাক্তার নয়। এই জন্য জনগণের কাছে ভুল মেসেজ দেওয়া হচ্ছে। এই আইন আছে যে শুধু রেজিস্টার্ড ডাক্তাররাই এমবিবিএস এবং বিডিএস তারাই লিখতে পারবে, কিন্তু তারা এই দাবিতে অপচিকিৎসার পরিমাণ বেড়ে যাবে এবং জনগণ চিকিৎসা খাতে ব্যাহত হবে। এবং আগের সরকার যেভাবে চেষ্টা করেছিল যে আমাদের দেশে ডাক্তারদের চিকিৎসা দিতে পারছে না বিধায় তারা রোগীরা দেশের বাইরে চলে যাচ্ছে, ডাক্তারদের আমাদের অপবাদ দেওয়া হচ্ছিল, সেই অপবাদটা আরও আমাদের জাতির ঘাড়ে পড়ে যাবে। পক্ষান্তরে আমাদের দেশের লোকজন চিকিৎসা সেবা থেকে ব্যাহত হলে অর্থনৈতিক উন্নয়নকে ব্যাহত করার জন্য এই চক্রান্ত দীর্ঘদিন যাবৎ 13 বছর যাবৎ 91 বা একটা হাইকোর্টের রায় দেওয়ার জন্য পিছিয়ে। এইটার উদ্দেশ্যটাই হচ্ছে একটা উদ্দেশ্য, খারাপ উদ্দেশ্য, যেটা আমাদের জাতিকে পিছিয়ে দেবে বলে মনে করি। আমরা বিশেষজ্ঞ ডাক্তার, সকল শ্রেণীর রেজিস্টার্ড ডাক্তার আমরা আজ এক কাতারে দাঁড়িয়েছি এবং আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এবং আগামীতে যদি না হয় তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি দেবো বলে মনে করছি। ধন্যবাদ আপনাকে। তো আসলে এই শিক্ষকরাও যেহেতু আজকে এসেছেন মেডিকেল কলেজের এবং প্রথম বর্ষ থেকে মেডিকেল কলেজের যারা এমবিবিএস বিডিএস তারাও কিন্তু এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে এখানে এসেছেন এবং তারা তাদের কর্মসূচি